আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারে সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তালতলা বস্তির সামনে লিফলেট বিতরণ করেন ও মিছিল করেন। বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রচারণা চালাচ্ছেন তিনি। তবে বিকাশ নাম্বার নিয়ে ভোটারদেরকে টাকা দেওয়ার অভিযোগ করেন জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে। ধানমন্ডিতে ভোটের গাড়ি উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। জানান, হ্যাঁ ভোটের পক্ষে গাড়ি নিয়ে প্রচার চালাবেন তারা। ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ এলাকায় মিছিল করেন। নির্বাচনে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের প্রত্যেকটি এলাকাতে যখন যাচ্ছি, সেই এলাকাগুলোতে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে। আমরা নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, সবার আগে এই উর্দুভাষীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে প্রধানতম একটি কাজ থাকবে যে আমাদের এলাকার যত গ্যাসের যে সঞ্চালন লাইনগুলি আছে অতি দ্রুততার সাথে প্রতিস্থাপন করতে হবে। এছাড়া আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের আখড়া হিসেবে পরিচিত। আমি জিরো টলারেন্স নীতিতে তাদেরকে নির্মূল করব। জনগণকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ উৎখাত হবে। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতি উৎখাত হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স